হবে। হ্যাঁ খুব ভালো লাগলো। টাটা করে দাও। খুব ভালো লাগলো। হ্যাঁ টাটা করে দাও। টাটা টাটা বলো। বাই বাই। এভরিওয়ান, আমি আর পাপা এসেছি এখন মাছ বাজারে। তো আজকে যেহেতু সানডে, তো সানডেতে প্রচণ্ড মাছ এসেছে বাজারে। তো চলো এখান থেকে আমরা নিয়ে নিলাম একটা কাতলা মাছ। এই তো প্রায় 1 কেজি 1.5 কিলোর মতো হয়ে যাবে। তো এই যে মাছটা কাতলা মাছ নিয়ে নিয়েছি। তো বুঝতেই পারছো বড় সাইজে নিচ্ছি, মানে আজকে তো বাড়িতে অনেকেই আসবে, তো সেই কারণেই নেওয়া হলো। তো তোমরা একটু পরেই বুঝতে পারবে যে কারা কারা আসছে। আর চলো মাছটা আমরা এখান থেকে কাটিয়ে নিচ্ছি, কারণ এত বড় মাছ মা বাড়িতে কাটতে পারবে না আর অত সময়ও নেই। তো সেই জন্য আমরা এখান থেকে কেটে একবারে নিয়ে নিচ্ছি। বাড়িতে গিয়ে শুধু মা মাছটা ধুয়ে নেবে। আর মাছটা ভীষণ টাটকা ছিল, দেখো হাঁড়ির মাছ আর দেশি পুকুরের মাছ বলে কথা। তো সেই জন্য কেটে নিচ্ছি। তো কাটিয়ে নিয়ে একবার বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। তো আমরাও বাড়ির সকলে খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার। তো রবিবার মানেই হচ্ছে সেই রকম যেমন খাবার দাবারও হবে খাওয়া, আর তার সঙ্গে আজকে আসবে মেজো পিসি, তারপরে দাদা আসবে, আর বৌমণি আর অর্ণা আসবে। তো সেই জন্য মা তো সকাল থেকেই রান্নাবান্না শুরু করে দিয়েছে। তো রবিবারে পুরো জমজমাটি ব্লগ তোমরা পেতে চলেছো। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখো, খুব ভালো লাগবে। আর আমি গিয়েছিলাম একটু দোকানে, তো কিছু কিছু জিনিস আনা ছিল না কালকে, তো সেই জন্য আনতে গিয়েছিলাম। আর মাছটাও আজকে একটু নেওয়া হলো। তো চলো বুঝতে পারবে আর কখন আসছে তো সকলকে দেখাবো। তো তার আগে চলো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখো, আশা করছি ভালো লাগবে। মাছটা মা ধুয়ে নিচ্ছে এখন। আর পিসগুলো দেখো, মাছের এক একটা পিস বেশ ভালো সাইজ। আর ওখানে মুমপলা আর এখানে টুকটুক বসে আছে। মা তো ওইদিকে মাছটা ধুয়ে নিচ্ছে। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কত দূর রান্নার কি জোগাড় হয়েছে। তো ভীষণ কাজ, বুঝতেই পারছো বাড়িতে আত্মীয় স্বজন আসলে তো প্রচুর কাজ। তো চলো তোমাদেরকে ছটফট করে দেখিয়ে দিই। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 9:15 মতো। তো চলো তাড়াতাড়ি তোমাদেরকে দেখিয়ে দিই কতটা মায়ের রান্না এগোতে পাচ্ছি। পটলটা কেটে নিয়েছে, আলু এখানে ছোট ছোট করে হয়তো পোস্ত দিয়ে আলু ভাজা হবে, প্লাস এখানে আছে আলু এমনি কেটে রেখেছে। তো এটা জানি না, এটা মনে হচ্ছে মাংসর জন্য। এখানেও আছে মাংসর আলু। আর এখানে আছে পেঁয়াজ কুচি, টমেটো। আর কারেন্ট নেই এখন। আর এখানে একটু কাঁচা আম আছে, তাও জানি না আমটা মিষ্টি বা টক যে কোনো একটা হতে পারে। আর যেহেতু কারেন্ট নেই আর মায়ের এখন তো সিলে বাটতে হবে, তো সেই জন্য এখানে গুঁড়ো মশলা যা যা লাগবে মাংসর জন্য, গরম মশলা তো সেটা বেটে নিয়েছে সিলের মধ্যে। আর এখানে মাটনটা সেদ্ধ করা হচ্ছে, মানে সিটি দেওয়া হয়েছে ওই এতে প্রেশার কুকারে। আর এখানে কিছু আছে মশলা, আর এখানে চালটাও বের করে নিয়েছে। তো এই পর্যন্ত তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে আছে আদা রসুন জিরে কাঁচা লঙ্কা পেস্ট, যেটা কারেন্ট যখন ছিল তখনই করে নিয়েছে। আর এখানে আনা হয়েছে কলমি শাক। তো কলমি শাকটা বেছে দিতে হবে ভালো করে মাকে। এই পাচ্ছ প্রচুর রান্নাবান্না হচ্ছে। আর তার আগে ভাবলাম তোমাদেরকে ডাইনিং প্লেসটা একটু দেখিয়ে দিই, তো কতটা গুছিয়ে রেখেছি। ডাইনিংটা ঠিক এই রকম লাগছে। তো এখনও পিলোগুলো দিতে হবে ওখানে। আর কালকে বাগনানে গিয়েছিলাম, তো রজনীগন্ধা স্টিক কিনে আনা হয়েছে, তো সেটাই দিয়ে দিয়েছি যাতে একটু ঘরটা একটু রজনীগন্ধার ফুলের গন্ধটা একটু বেরোয়। পরিচ্ছন্নই আছে। ড্রেসিং টেবিলের দিকে বনু গুছিয়ে নিয়েছে। আর আর আমার সকাল সকাল কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে। এদিকে ফ্রিজটাও কালকে বনু পুরোপুরি পরিষ্কার করেছে, এই যে। আর চলো তোমাদেরকে দেখাই। আর এই ঘরটাও প্রায় মোটামুটি গোছানো আছে। আর তো সামনেই যেহেতু পুজো, তো সেই জন্য বনু আর আমি দুজনে মিলে এটা অর্ণাকে দেব। আর তার সাথে এইরকম দুটো গার্ডার, মানে ব্যান্ড নেওয়া হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই বলবে। তো দারুণ লাগছে এটা। এই দায়িত্বটা দেওয়া হয়েছিল যে তুই কিনে আনবি, ওই টিউশন গেছিলো, আসার পথে নিয়ে এসেছে। আর এই রুমটা তোমাদেরকে ভাবলাম দেখিয়ে দিয়ে একবার, চলো। এই রুমটা ঠিক লাগছে এইরকম, সবই মোটামুটি গোছানোই আছে। তো টেবিল আর এদিকে কিন্তু আমি সকাল সকাল পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। এই তো পুজোটাও দিয়ে দিয়েছি সকালবেলায়, বেশ ভালো লাগছে। দেখিয়েই দিলাম।
আর চলো ওইদিকে শাকটা তাড়াতাড়ি বেছে নেবো, বেছে ভালো করে কেটে রেখে দেবো। মা ওইদিকে ভেজে নেবে, কারণ ওইদিকেও রান্না বান্না তো অনেকটাই তাড়াতাড়ি করতে হবে, যেহেতু পিসিমণি আর আসবে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখো, ভালো লাগবে। মানে মা প্রথমে মাছটা ধুয়ে এনে ভালো করে এখন হালকা করে ভেজে নিচ্ছে, কারণ মাছটা বেশি কড়া করে ভাজছে না, কারণ দই কাতলায় দেওয়া হবে, তো সেই কারণে হালকা করে ভেজে নিচ্ছে। আর এদিকে আলু ভাজা পটল ভাজা হয়ে গেছে পোস্ত দিয়ে, আর এদিকে মাটনটা অল্প কিছুটা কষানো হয়েছে, মানে এখনও প্রেশার কুকারে দিতে হবে, দিয়ে দিলেই হয়ে যাবে। আর এদিকে ডালটা হচ্ছে। আর চলো প্রায় মোটামুটি সমস্ত রান্নাই হয়ে গেছে, তোমাদের এবার দেখিয়ে দিই। চলো এখন ঘড়ির কাঁটার বাজে হিসাবে 11:30, তার মধ্যেই অর্ধেক রান্না কিন্তু কমপ্লিট। তো এখানে আমের চাটনি আছে, আর এখানে আছে দই কাতলা দেখতে পাচ্ছ, আর এখানে আছে ওইগুলো, এই যে আলু ভাজা পটল ভাজা মাছ ভাজা, অরুণার জন্য এই মাছটা ও খাবে, তো সেই জন্য। আর এখানে আছে শাক ভাজা পেঁয়াজ দিয়ে, কলমি শাক ভাজা, আর তার সাথে এখানে আছে মাটন, দেখো মাটনটা হয়ে গেছে। আর এখানে আছে স্যালাড, তো স্যালাডটাও কেটে রাখা আছে। আর ওখানে কিছু জিনিসপত্র রাখা হয়েছে, সব আসলে দেওয়া হবে, ঠিক আছে। তো একবার তোমাদের ফাইনালি দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমাদের মুবলা, আর এই হচ্ছে তো এইদিকে, আর ওখানে টুকটুক বসে আছে। আর এই তো এই ঘরটা এরকম। আর চলো, মা তো পুরো ঘেমে গেছিলো, তো রান্না বান্না হচ্ছে। হ্যাঁ শুধু ভাতটা হলেই কমপ্লিট হয়ে যাবে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, তো আমাদের মুবলার তো বেবি হয়েছে, চলো তোমাদের দেখাই। প্রায় 1 সপ্তাহের ওপর তো হয়ে গেছে, তো আমি ভাবলাম তোমাদেরকে এখনই দেখাই। কি সুন্দর সুন্দর দেখতে হয়েছে, দেখো এই যে খুব সুন্দর 3টে হয়েছে, তো এই তো চুনচুনের মতো দেখতে হয়েছে, এটা দেখিয়ে দিলাম। তো খুব সুন্দর দেখতে হয়েছে। 1 সপ্তাহ, মানে তারাপীঠ থেকে ফিরেছিলাম ওই বৃহস্পতিবার দিনেই হয়েছে, অনেক দিনই হয়ে গেল, প্রায় 1 সপ্তাহের উপর হয়ে গেল, 9 দিনের মতো। তোমার দেখিয়ে দিলাম। চলো এরপর চলে আসবে পিসিমণি, দাদা বৌমণি, ওরা সবাই চলে আসবে, আর অর্ণা, তো খুব মজা করবো, তোমরা দেখো। এসে গেছে। ভালো লেগেছে ওদেরকে? ভালো লেগেছে, যাওয়ার সময় নিয়ে দিয়ে দেবো। আচ্ছা। অর্ণা কত বড় হয়ে গেছে, চলে আয়। অর্ণা টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। টাটা বলো, বাই বাই, সি ইউ। বেড়াচ্ছে, চলো। বিড়াল দেখতে খুব ভালোবাসে, চলো আস্তে আস্তে। এই মেয়াটা ভালো লাগছে, ট্রেন যাবে, তুমি ট্রেনে করে আসলে তো? এটা গরু, তোদের ওখানে গরু দেখতে পাস? যাচ্ছে, চলো। হ্যাঁ বৌমণি দাদা পাপা আর পিসিমণি তো সবাই মিলে খেতে বসে পড়েছে, যেহেতু 1:30টার উপরে হয়ে গেছে সময়, তো সেই জন্য খেতে বসে পড়েছে। এই তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ওদিকে অর্ণা তো বসে আছে, ওর খাওয়া হয়ে গেছে, ওই মাছ ভাজা আর ভাত দিয়ে খেয়ে নিয়েছে, ভালো করে বৌমণি খাইয়ে দিয়েছে। আর এই তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছে, এরাও বসে আছে এখন। এখানে আমি বনু দাদাই আর দাদা 4 জনে মিলেই খেতে বসেছিলাম, তো দাদা এখন গল্প করছে আমাদের সাথে, চলো খেয়ে নিই, খেয়ে তারপরেই আসছি। আর এখন এই যে অর্ণাকে গান চালিয়ে দেওয়া হয়েছে, আর ও ডান্স করছে, আর ও ডান্স আর গান করতে কিন্তু খুবই ভালোবাসে। আর এই তো দেখো না ডান্স কি সুন্দর হচ্ছে, টিভিতে দেখে দেখে ও সেটাই প্র্যাকটিস করছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তো অনেকক্ষণ পর আবার আসছি,
তো এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 3:30। তো আমাদের অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে, গল্প আরে হলো। আর এখন পড়ছে বৃষ্টি, তো এখন সকলে রেস্ট নিচ্ছে, ঠিক আছে। তো আবার দেখা হচ্ছে বিকালবেলায়। এই যে পুরো মেঘ করে গেছে আর সকলে এখন রেস্ট নিচ্ছে। আর ফ্রিজে আইসক্রিম দই আছে, তো একেবারে বিকালেই খাওয়া হবে। এখন এই তো বিকালবেলায় আমরা একটু সবাই মিলে একটু বাইরে বেরিয়েছিলাম, আমাদের এই আশেপাশে এটা ঘুরে দেখছিল দাদা আর বৌমণি। আর বাড়ি চলে এসেছি। আর এই তো রেডিও হয়ে গেছে পিসিমণি এদিকে, বৌমণি আর দাদাও রেডি হয়ে গেছে। বলা হলো থাকতে, কিন্তু থাকবে না কালকে, কারণ অফিসারে আছে, তো সেই কারণে চলে যাচ্ছে। আর ওখানে অর্ণা বসে আছে, বসে ওখানে ও পায়েতে একটু লেগে গেছে, তো সেই জন্য ড্রেসিং টেবিল থেকে এই সুথাল নিয়ে একটু মাখছে। চলো এদিকে রেডি হয়ে নিয়ে যে, থাকতে বলা হলো, থাকলো না। আবার দেখা হবে। হ্যাঁ, আমার মা তো দেখে। টাটা করে দাও, টাটা করে দাও। হ্যাঁ দেখেছি কি ভালো। টাটা করে দাও। হ্যাঁ, হ্যাঁ। চলো ভালো করে হাম দিয়ে দাও, ভালো করে একটা ভালো করে হাম দিয়ে দাও। টাটা করে দাও একটু। টাটা, বাই বাই বলে দাও। টাটা। হচ্ছে ও কাজ করে যাচ্ছে। চলো, আবার আসবে? আবার আসবো, অবশ্যই আসবো। হ্যাঁ, আবার আসবো। অরিন্দম আসবে? দুজনেই ছুটি পেলেই চলে আসবে। এই দেখ, এই দেখ। চলো। সাবধানে যাবে। একদিন মাইমা যেও, বুঝলি? হ্যাঁ হ্যাঁ যাবো, আমি ট্রেনে করেই যাবো। ট্রেনে করে চলে যাবে, ট্রেনে করে সুবিধা। চলো, একটা মিষ্টি আমি দাও তো, এই যে মিষ্টি আমি আমি দিয়ে দাও, আমি এই দাও। মিষ্টি আমি দাও। বাবা রে। চলো। বাহ, আরে তো দাদা আর বৌমণি উঠে পড়লো টোটোতে, আর এদিকে পিসিমণিও বাসে করে চলে যাবে, আর একটু পরেই বাড়ি ফিরবে। হ্যাঁ, আবার আসবে। এই সোনারকি স্টেশনে রে, আর তুই একবারটি দেখ। হ্যাঁ হ্যাঁ, টাটা। মণি এখন চলে যাচ্ছে, তো অরিন্দম দাদারাও বাড়ি চলে গেল। চলো, এটা আর হয়ে গেছে। সোজা করে। তো এইমাত্র বৌমণি, পিসিমণি, অরিন্দম দাদা তো সকলে মিলে চলে গেল বাড়ি। তো খুবই মন খারাপ হলো, কারণ বলা হলো থাকতে, কারণ থাকলো না। কালকে আবার অফিসারে আছে, তো সেই কারণে আর থাকলো না। আর তো এই তো বনু গেছে টিউশন, তাই বনুকে দেখাতে পারলাম না। আর ওদিকে পাপা দাদাই তো দোকানে চলে গেছে। আর এই তো তোমাদের মোটামুটি আজকে জানি না ব্লগটা কেমন হয়েছে, বুঝতেই পারছো। কেউ স্বজনরা আসলে তো সেরকমভাবে ব্লগ আর বানানো হয়নি। আমি যে স্ট্যান্ড করে যে রেখে দেবো, তো সেটাও সময় নেই। ব্লগটা অবশ্যই আমাকে বলবে। আর চলো, এখনও রাত্রি পর্যন্ত হবে ব্লগটা, তো তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। এরা কি এনেছে তোমাদেরকে দেখাই। তো মেজো পিসি আমাদের জন্য এনেছে মিষ্টি, তো ওখান থেকেই, বালি থেকেই। তো এই মিষ্টিটা এনেছে, আর তার সঙ্গে আরও এনেছে, দেখাই। তো এই মিষ্টিগুলো আমরা ভালোবাসি প্রচণ্ড, তো সেই জন্য এনেছে। তো এই তো, আর তার সাথে আবার দই এনেছে, টক দই এনেছে। আর বৌমণি আমাদেরকে কী দিয়েছে চলো তোমাদেরকে দেখাই। এই যে, তো বৌমণি আমাদেরকে এইরকম পার্স দিয়েছে, তো বনুকে একটা, আমাকে একটা। তো এইরকম, যেহেতু পুজো আসছে সামনে, তো সেই ভেবেই দিয়েছে। তো এই একটা, এই দুটো, আর মাকে এটা দিয়েছে। এই তো খুব সুন্দর না পার্স তিনটে, বেশ আমাদের দারুণ পছন্দ হয়েছে। মাকে এটা দিয়েছে, আর এই দুটোর মধ্যে অল্টারনেট করে আমরা নেবো। তো কেমন হয়েছে অবশ্যই বলবে। আর অর্ণা
আমরা ভেবেছিলাম যে আমাদের বাড়িতে হয়তো খুব বিড়াল আছে, হয়তো অর্ণা হয়তো মানে ভয় পাবে, কিন্তু কোনোটাই প্রবলেম হলো না। উল্টে ও বরং আরও বিড়াল বেশি পছন্দ করে। তো খুব একটাই ও মানে বিড়াল দেখে ও খুব আনন্দ পেল। আমাদের যে 3টে যে বেবি হয়েছে মুমপ্লার, ভেবেছিলাম যে হয়তো খুব মানে ভয় পাবে, দূরে সরে আসবে, বা মুমপ্লা খুব ভয় পাবে, কিচ্ছু অসুবিধাই হলো না। তো মুমপ্লাও ওদের কাছে ছিল, আবার অর্ণাও বেশ ভালো লাগলো, আর টুকটুক ও কিন্তু খুব শান্ত ছিল আজকে। তো আমরা বসে পড়েছি রাত্রে ডিনার করতে, আর এই তো মাছের মাথা দিয়ে ডাল ছিল, তো সবই ছিল, তো সেইগুলো একটু গরম করে খাওয়া হচ্ছে। আর তোমাদের কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে অবশ্যই ভুলবে না। তো দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।